হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক সুন্দর একটি নিকাব স্টাইল নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর এই ভিডিওতে আমি ফুল গ্লাভস পরে তারপর নিকাব স্টাইল করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। প্রথমে আমি গ্লাভসগুলোকে পরে নিচ্ছি। আর আজকে নিকাব স্টাইলটি করছি 3 লেয়ারের যে নিকাবটা রয়েছে আমার, সেই নিকাব দিয়ে। আর ফুল ব্ল্যাক, মানে হচ্ছে হিজাবটাও ব্ল্যাক থাকবে, আর হাতের গ্লাভসও ব্ল্যাক এবং নিকাবটাও ব্ল্যাক। তো এখন প্রথমে আমি হাতের যে গ্লাভসগুলো পরে নিচ্ছি, কারণ আমার সবচেয়ে বেশি কমেন্ট আসে ফুল গ্লাভস পরে এরপর নিকাব বা হিজাব টিউটোরিয়াল করার জন্য। যদিও আমার অনেক অসুবিধা হয়, কারণ গ্লাভস পরে পিনগুলোকে ঠিকঠাক মতো লাগানো যায় না। এখন আমি হিজাবটাকে একটা সিম্পল স্টাইল দিয়ে নিচ্ছি। আর এটা সামার স্পেশাল নিকাব স্টাইলও বলা যেতে পারে, কারণ হচ্ছে এই সামারে একদম সিম্পল এবং পাতলা ওড়না দিয়ে হিজাব পরে এরপর শুধু উপরে নিকাবটা পরে ফেললেই হবে। অনেক বেশি কষ্ট করার প্রয়োজন নেই। আর সামার স্পেশাল হিজাব বা নিকাব স্টাইল চাইলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি আরও অনেক ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমি এই যে দেখুন আপনারা, যে গ্লাভস পরে পিন করতে কতটা অসুবিধা হচ্ছে, আমার খুবই প্রবলেম ফেস করছিলাম। তো অ্যাট লাস্ট আমি এটাকে আটকে দিতে পেরেছি। তো এইভাবেই আমি রেখে দিচ্ছি হিজাব স্টাইলটা, যে পেছনে এবং সামনে ফুল কভারেজ। এখন আমি আমার নিকাব নিয়ে নিচ্ছি। 3 লেয়ারের যে নিকাবটা রয়েছে সেটাই আমি এখন ইউজ করব। এই যে আমার নিকাব, এটাকে এখন আমি কপালের উপর বেঁধে দেব। এটাকে ঠিকঠাক করে ভাঁজ করে নিচ্ছি এবং এখন এটাকে আমি ভালোভাবে বেঁধে দিচ্ছি। আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগছে আজকের এই নিকাব স্টাইলটি। আর কেমন হিজাব বা নিকাব টিউটোরিয়াল চান আপনারা কমেন্ট করতে পারেন, আমি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই যে আমি নিকাবটাকে বেঁধে দিয়েছি। এখন এটা দিয়ে আবার আইভিএল নিকাব স্টাইলও করা যাবে, তবে আমি এভাবেই রাখছি আজকে। এই ছিল আজকের ফাইনাল লুক। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।